আজকের ভিডিওটি আপনাদের জন্য একটি চমকপ্রদ ভিডিও হতে যাচ্ছে। এটি সৌদি আরবের জিজাম এলাকায় অবস্থিত একটি উটের খামার। খামারে অনেক উট এখানে প্রতিপালন করেন খামারের মালিক। আর প্রতিপালনের জন্য পৃথিবীর বিভিন্ন গরিব রাষ্ট্র থেকে অসংখ্য মানুষ সৌদি আরবে যায় তারা কর্মের জন্য। শুষ্ক মরুভূমির দেশ সৌদি আরব, এখানকার মাটি খুব শুষ্ক, এজন্য মাটির উপরিভাগে ঘাসগুলো সব শুকিয়ে গেছে। এই শুকনো ঘাস ও ঝোড়ঝাপ এগুলোই হচ্ছে উটের খাবার। আল্লাহ তাআলা মরুভূমির প্রাণী হিসেবে এই প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন। এই মরুভূমিতে যত্রতত্র পানি পাওয়া যায় না, তাই আল্লাহ পাক এই প্রাণীগুলোকে এমন ভাবে সৃষ্টি করেছেন এই প্রাণীগুলো এক টানা 6 মাস পানি পান না করেও বেঁচে থাকতে পারে। আল্লাহ পাকের কুদরতে তারা পানি ছাড়া 6 মাস বেঁচে থাকে, আলহামদুলিল্লাহ। এক সময় মরুভূমির বাহন হিসাবে এই উট ছিল, আর বিকল্প অন্য কোনো বাহন ছিল না। তখন একমাত্রই ভরসা ছিল উট। উত্তপ্ত বালুর উপর কোনো প্রাণী চলতে পারে না, কিংবা কোনো গাড়ি ঘোড়াও চলতে পারে না। সেই এলাকায় শুধুমাত্র উট চলতে পারে। তাই তো সেই সময় একমাত্র বাহন হিসেবে উটকেই পরিগণিত করা হয়েছিল। গ্রীষ্ম প্রধান দেশের প্রাণী হচ্ছে উট। এই প্রাণীগুলো শীত প্রধান দেশে থাকতে পারে না, তারা গ্রীষ্ম প্রধান দেশের প্রাণী। তাই তো পৃথিবীতে যে সমস্ত মরুভূমি গ্রীষ্ম প্রধান সেসব এলাকায় এসব প্রাণী দেখা যায়। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু কিছু এলাকায় উটকে দেখা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ।